বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আহত হয়ে ফিরলেন ভারতীয় যুবক সায়ন ঘোষ। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তার বাড়ি ফেরার কথা শুনে তার সঙ্গে দেখা করতে আসেন। সায়নের সঙ্গে দেখা করতে এসে পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন তিনি। রাজ্যের সাথে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ভারতীয় হিসেবে সায়নের পাশে থাকার আশ্বাস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। বাংলাদেশ হাই কমিশনও দিয়েছে। আমি প্রথমেই বলবো যে খুব দুর্ভাগ্যজনক বিষয়, লজ্জাজনক বিষয়, মানবতার পক্ষে খুব দুশ্চিন্তার বিষয় এবং লজ্জার বিষয়। কংগ্রেস মনে করে যে হিংসা নয়, শান্তি চাই, মানবতার পক্ষেই প্রত্যেক মানুষের থাকা উচিত। কিন্তু আমাদের একটি হিন্দু ছেলে গিয়ে যখন বাংলাদেশে আক্রান্ত হয়, এবং খুব ভালো আর একটা দিক আমি সায়নের থেকে জানলাম যে ওর যে বন্ধু মুসলমান ভাই, সে ওকে আপ্রাণ চেষ্টা করেছে রক্ষার জন্য, কিন্তু একদল উন্মত্ত, আমি যারা অত্যাচার করেছে তাদের আমি হিন্দু মুসলমান কোনোভাবেই ধরি না, তাদের আমি ধরি তারা অত্যাচারী, আমি ধরি তারা সন্ত্রাসী, অতএব তারা অত্যাচার করেছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব সায়নের সুচিকিৎসার ব্যবস্থা, সায়নের আইনি লড়াই কোনো লড়ার ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতা। আমি চাইব ভারত সরকার সায়নের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিক, এবং ভারত সরকারকে ভেবে দেখতে বলবো যে ফরেন পলিসিটার বিষয়ে নজর দিন। 1971 সাল ইন্দিরা গান্ধীর কর্মপদ্ধতিকে মনে করুন। আমি শক্তিমান বেশি, আমি নরেন্দ্র মোদী, একথা ভাবলেই হবে না। ওই দিন কিন্তু বাংলাদেশে গিয়ে ভারতের কোনো লোককে আক্রান্ত হতে হয়নি। কোথায় ডিপ্লোমেসি ফেল করলো এটা কিন্তু ভাবা প্রয়োজন, এবং শুধু সীমান্তে দাঁড়িয়ে চিল্লালে হয় না। আমরা যে কথাটা বারে বারে বলতে চাই, প্রিয়াঙ্কা গান্ধী আমাদের নেত্রী বলেছেন, আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন, সেটা হচ্ছে যে অল্প সংখ্যক সংখ্যালঘু যারা, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হয়, এটা সরকারের দায়িত্ব। আর যারা মেজরিটি আছেন, যারা সংখ্যাগুরু আছেন, তাদের নৈতিক দায়িত্ব সংখ্যালঘুদের তাদের টেক কেয়ার করা। এবার সেটা ভারত হোক, সেটা বাংলাদেশ হোক, অন্য রাষ্ট্র হোক, আমার দেশ তোমার দেশ নয়, এটা আমার পাড়া তোমার পাড়া নয়, এটা দুটো দেশের সম্পর্ক, এটা ফুলের টব নয় যে আমি ফুলের টবটাকে বারান্দা থেকে সরিয়ে দিলাম, সোফা নয় এদিক থেকে ওদিক ঘুরিয়ে দিলাম। এটা রাষ্ট্রকে ওই কোনো একটা হাত দিয়ে সরিয়ে দেওয়া যায় না, রাষ্ট্রকে পাশে নিয়েই চলতে হয়। এবং সেই জায়গায় যে ফরেন পলিসি থাকে, যে ডিপ্লোমেসি থাকে, যে আইবি ইনফরমেশন থাকে, সেইগুলো কোথায় গ্যাপ হয়েছে এটা ভাবা দরকার। ভারতের মাটিতে যদি একজন আমাদের সংখ্যালঘু মুসলমান ভাই তিনি প্রাণ হারান, তার মায়ের কোল যেমন খালি হয়, ঠিক তেমনি বাংলাদেশে আজকে যেমনভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে অনেক মা তার কোলে সন্তান হারাচ্ছেন। এই জায়গায় আমি মনে করি বাংলাদেশ আর ভারত যারা প্রতিবাদ করছেন তাদের বলা উচিত যে অন্যায় অন্যায়, এবং কোনো মায়ের কোল খালি হওয়াটাই বাঞ্ছনীয় নয়।